ওজন কমাতে ডায়েট শুনতে সহজ কিন্তু বাস্তবে ততটাই কঠিন, বিশেষ করে নারীদের ক্ষেত্রে। দৃঢ় মনোবল নিয়ে ডায়েট শুরু করলেও হঠাৎ করে নিয়ন্ত্রণ হারিয়ে বেশি খেয়ে ফেলার অভিজ্ঞতা অনেকেরই আছে। প্রশ্ন হলো, এটি কি শুধুই ইচ্ছাকৃত অভাব, নাকি এর পেছনে লুকিয়ে আছে নারীর শরীর ও মনের জটিল কিছু বাস্তবতা? বিশেষজ্ঞরা বলছে, হরমোন, আবেগ, মানসিক চাপ ও সামাজিক বাস্তবতা সব মিলিয়ে ডায়েট ভাঙার ঝুঁকি নারীদের ক্ষেত্রে বেশি। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে 1 যুগ আগে। নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। নারীর শরীরের হরমোনগত পরিবর্তন একটি বড় কারণ। মাসিক চক্রের বিভিন্ন ধাপে ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরনের মাত্রা ওঠানামা করে। এর প্রভাবে অনেক সময় মিষ্টি বা উচ্চ চিনিযুক্ত খাবারের প্রতি তীব্র আকর্ষণ তৈরি হয়, ফলে দীর্ঘ সময় ধরে একই ডায়েট মেনে চলা নারীদের জন্য কঠিন হয়ে পড়ে। এর সঙ্গে যুক্ত হয় আবেগ ও মানসিক স্বাস্থ্য। মন খারাপ, দুশ্চিন্তা বা বিষণ্ণতা সামলাতে অনেকেই খাবারের আশ্রয় নেয়, যাকে বলা হয় ইমোশনাল ইটিং। পছন্দের খাবার খেলে শরীরে হ্যাপি হরমোন নিঃসৃত হয়, যা সাময়িক স্বস্তি দেয়। আবার দীর্ঘদিন মানসিক চাপে থাকলে কর্টিসল হরমোন বেড়ে যায়, যা অতিরিক্ত খাওয়ার প্রবণতা তৈরি করে। নারীদের ক্ষেত্রে এই চাপ আরও প্রকট। সংসারের রান্নাবান্না, ঘর সামলানো, সন্তান ও বয়োজ্যেষ্ঠদের দেখভাল সব মিলিয়ে দায়িত্বের ভার বেশি থাকে নারীদের ওপরই। অথচ পর্যাপ্ত বিশ্রাম বা স্বীকৃতি অনেক সময় মেলে না। ঘুমের ঘাটতিও ক্ষুধা বাড়িয়ে দেয়, ফলে ডায়েট ধরে রাখা আরও কঠিন হয়। এদিকে সামাজিক চাপে পড়ে অনেকে নিজের শরীরে উপযোগী নয় এমন ডায়েট শুরু করেন। কেউ খাবার একেবারেই বাদ দেন। এতে শরীরের স্বাভাবিক চাহিদা বাড়ে, হঠাৎ বেশি খাওয়ার প্রবণতা তৈরি হয়, পরে আসে অনুশোচনা, আর সেই অনুশোচনা সামলাতেই আবার খাবারের দিকে ঝোঁক। এতে একটি দুষ্ট চক্র গড়ে ওঠে। বিশেষজ্ঞদের মতামত একটাই, নিজের শরীর ও মানসিক অবস্থাকে বুঝে ডায়েট করা। বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে বাস্তবসম্মত খাদ্য অভ্যাস গড়ে তুললে ডায়েট টেকসই হয়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারো চাপে নয়, নিজের সুস্থতার কথা ভেবেই এই যাত্রা শুরু করা। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।